নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমাদের ইচ্ছে উড়ানে আপনাদের স্বাগত। দেখুন কাণ্ড, ঘুম থেকে উঠে একটু বাইরে গেছি, এসে দেখি এই অবস্থা। যাই হোক, কী আর করা যাবে, মুখ ধুইয়ে একটু দুধ বিস্কুট খাইয়ে পড়তে বসাবো। রান্নার ব্যবস্থা শুরু করেছি, দেখুন তার মধ্যে একটু অন্যমনস্ক হয়েছি, আলু ভিজিয়ে দিয়ে পালিয়ে গেছে। ব্যাচ শেষ করে মাহিকে স্কুলে পাঠানো পর্যন্ত একটা নাজেহাল অবস্থা হয়। তার মধ্যে আজ চটজলদি বানিয়ে ফেললাম সাদা আলুর তরকারি আর লুচি। এটা খেয়েই ও আর ওর বাবা বেরোবে। এই যে দেখছেন যাওয়ার সময় এত কথোপকথন, তা হলো আমার প্রতি ওর সাবধানবাণী। যেমন ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে, ইত্যাদি ইত্যাদি। কোথায় আমি ওকে বলবো স্কুলে গিয়ে ভালো করে পড়াশুনো করবে, সবার সাথে মিলেমিশে থাকবে, তা নয়, ও আমাকে সাবধানবাণী দিয়ে গেল। আর নির্দেশ দিয়ে গেল দুপুরে ওর জন্য ঠিক কী কী খাবার বানাতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, আজকে করব গাটি কচুর তরকারি। ফোড়নে দিলাম জিরে, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা দিয়ে গ্যাসটা একেবারে কমিয়ে মশলাটা একটু ভেজে নিয়েছি। গাটি কচুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, ওটা এবার মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। বেশি সময়ের প্রয়োজন নেই, কারণ এটা খুব চটজলদি একটা রান্না। চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। অল্প করে একটু জল দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠেছে, এবার এটাতে দিয়ে দেব ভাজা মশলা। তরকারিটা একটু লাল লাল হয়, কারণ এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাকে দিতে হয়। একটু লাল লাল হলে মাহি দেখতে খুব পছন্দ করে, আর ঝালটাও কম হয়। ব্যাস, এবার নামিয়ে নেব। এই যে, খাওয়া তো নয়, শুধু নাড়াচাড়াই সার। যাই হোক, ওকে এখন খাওয়াবো। খাওয়াতে খাওয়াতে আর একটা কথা বলি, সেটা হলো আজকাল বাচ্চাদের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে নানা রকমের উত্তেজনা ও ভালো লাগা তৈরি হয়েছে। যেমন এই যে আগস্ট মাসের প্রথম রবিবার, বাচ্চারা বিভিন্ন রং বেরঙের রিবন নিয়ে 2 হাত ভর্তি করে ঘুরে বেড়ায়। আমি যখন আগে স্কুলে পড়াতাম, তখনও বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো দেখতাম। তাদের হাতগুলো সেজে উঠত রং বেরঙের ফুলে। আজকে দেখুন, সেই দিনটা আমার মাহির জীবনেও এসেছে। মাহির হাতও ভরে উঠেছে রং বেরঙের ফুলে। যাই হোক, আজ এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।